কয়েকদিন পর সীমা বলল ওর রুম মুছে দিতে। রুম মোছা আমার কাজ না, আমি ওটা পারবো না কি বললি ফকিনের বাচ্চা, পারবি না? বলে আমাকে তাপ্পড় মেরে দিল। আমার রাগ হয়ে গেল, দিলাম কয়েকটা তাপ্পড়। অন্যকে মারার সময় খুব মজা লাগে না? এখন দেখ কেমন লাগে। সীমা কান্না করতে করতে চলে গেল। প্রতিদিন এত অত্যাচার ভালো লাগে না, যা হবার হবে। একটু পর সীমার সাথে মামি চলে এলো। এসে কোনো কথা না বলে টাচ টাচ করে তাপ্পড় মেরে দিল। আমি দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার বোনের মেয়ের শরীরে হাত দেওয়ার মজা থেকে গড়াই গন্ডায় বুঝিয়ে দেব। খালামণি, এই লুচ্চাটা আমাকে একা পেয়ে জড়িয়ে ধরেছিল। আমি ছাড়ার চেষ্টা করেছি, এজন্য আমাকে থাপ্পড় মেরেছে। আর দেখো আমার জামার হাতা ছিঁড়েছে। আমি তাকিয়ে দেখি ওর সত্যি সত্যি ওর জামার হাত ছেঁড়া। কিন্তু আমি এই কাজ কখন করলাম? আমি তো শুধু শুধু ওকে তাপ্পড় দিছি। আজ এই বাসায় হয় এই শয়তানটা থাকবে, না হয় আমি থাকবো। তোর খালু আসলে এর বিচার হবে। মামি সীমার সাথে চলে গেল। যাওয়ার সময় সীমা আমাকে মুখ বেঞ্চে দিয়ে গেল। মামির ফোন পেয়ে মামা বিকালে অফিস থেকে চলে আসে। এসে আমাকে মারতে শুরু করলো। রিয়া এসে মামাকে বাধা দিয়ে বলল, আব্বু থামো, আর মারলে ভাইয়া মরে যাবে। তুই চুপ কর। আজ সীমার সাথে কিছু করার চেষ্টা করেছে, কাল বাসায় তোকে একা পেয়ে তোর ক্ষতি করবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? ওর মতো কুলাঙ্গার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মারের ছুটে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক পানি পিপাসা পেয়েছে। কেন কোনো মতে স্পষ্ট স্বরে বললাম, পানি। মেঝেতে পড়ে আছে। মামা বেল্ট দিয়ে অনেক মেরেছে, পিঠ কেটে রক্ত বেরোচ্ছে। তোদের কাছে আমি পশুর চেয়ে খারাপ কিছু, এজন্য পানি চাওয়ার পরও কেউ আমাকে পানি দিল না। মনে হচ্ছে মৃত্যু আমার খুব নিকটে। মনে হচ্ছে বাবা মাকে সামনে দেখতে পাচ্ছি। এরপর আর কিছুই মনে নেই। রাতে জেগে দেখি শরীরের ব্যথায় টন টন করছে। এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো রকমে উঠে টেপের পানি খেলাম। পরনের শার্টটা পিঠের সাথে লেগে আছে। কষ্ট করে শার্টটা খুলতে লাগলাম, কিন্তু আড়ার মতো পিঠে আটকে আছে। জোরে টান দিলাম, পিঠ পুড়ে যেতে লাগলো। মনে হচ্ছে কাবলা দিয়ে কেউ মাংস তুলে নিল। শার্টটা সামনে ধরে দেখি পিঠের কিছু জায়গার চামড়া সহ উঠে এসেছে। কষ্ট করে আরেকটা টি শার্ট পরলাম। এখানে থাকলে এরা আমাকে মেরে ফেলবে, এর চেয়ে দূরে কোথাও চলে যাওয়াই ভালো। রাত প্রায় 3টা বাজে। আমি সব কিছু গুছিয়ে নিলাম। টিউশনি করে কিছু টাকা জমিয়েছিলাম। গুনে দেখি 1000-5 মতো। আর মামার দেওয়া একটা ফোন আছে। না, এই ফোন নিয়ে যাওয়া যাবে না। ফোনটা টেবিলের উপর রাখলাম। এরপর মামার জন্য একটা চিঠি লিখতে লাগলাম। প্রিয় মামা, তুমি জানো ছোটবেলায় বাবা মা মারা যায়। এরপর থেকে তোমাকেই বাবা আর মামিকে মায়ের মতো মানি। মনে হয় না তোমার কথা কখনো অবাধ্য হয়েছে। তারপর তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। বিশ্বাস কাছের মতো, কারোর ওপর একবার বিশ্বাস ভেঙে গেলে তাকে আর বিশ্বাস করানো যায় না। জানি না কি জন্য সেদিন অ্যাক্সিডেন্টে আমি মরেছিলাম না। মরলে আজকের এই দিন দেখতে হতো না। তোমার মায়ের চেয়ে কথার আঘাতগুলো বেশি লেগেছে। গাইস, ভিডিওর এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।